নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁকরোল আর আলুর একটি নিরামিষ রেসিপি বানাবো। এর জন্য প্রথমে আমি কাঁকরোল আর আলু কেটে নিয়েছি। যেই কাঁকরোলের ভেতরে শক্ত বীজ আছে সেই বীজগুলোকে বের করে দিয়ে কাঁকরোলগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর যেই কাঁকরোলের গুলো নরম ছিল সেই কাঁকরোলগুলো বীজ শুদ্ধ 4 টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে আলুরও খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট করে একদম আলু পোস্তর মতন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে কাটার পরে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাহলে এর স্বাদ গন্ধ বেশ ভালো হবে। তেল গরম হয়ে উঠলে বেশ খানিকটা কালো জিরে আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নটা হয়ে এলে আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা কালো জিরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে কেটে রাখা আলু আর কাঁকরোল আমি এই ফোড়নে দিয়ে দিলাম। এবার কাঁকরোল আর আলু তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ফোড়নটা একটু কাঁকরোল আলুর সাথে মিশে যায়। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, আর তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কাঁকরোল আলুগুলোকে এই নুন হলুদের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঢাকা খুলে সমস্ত কাঁকরোল আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেব। কিছুক্ষণ পরে এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে নিয়ে কাঁকরোল আলু ভাজা ভাজা করে নিয়েছি। আলু কাঁকরোল খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। আর যেহেতু ভাজার সময় অল্প করে একটু হলুদ গুঁড়ো আর নুন ছিটিয়ে দিয়েছি, তার জন্য অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই তরকারির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার জারে বাটিতে আমি 1.5 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে ওই 1.5 চামচের মতন আমি পোস্ত নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে 1 চিমটে মতো নুন দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম আমি খানিকটা শুকনো নারকেলের গুঁড়ো। যদি তোমাদের শুকনো নারকেলের গুঁড়ো না থাকে কাঁচা নারকেলও দিতে পারো, সেক্ষেত্রেও স্বাদ বেশ ভালো হবে। এবারে সমস্ত মশলাগুলোকে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব। এরপরে জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে মসৃণ করে একদম মিহি করে পেস্ট করে নেব। আর সর্ষে পোস্ত আর নারকেল কোড়া বেশ ভালো করে পেস্ট করে নেবার পরে আমি এই পেস্ট করা মশলা এই ভাজা কাঁকরোল আলুর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলোকে এরপর এই সবজিগুলোর সাথে একটু নেড়ে চেড়ে নেব। মশলা সবজি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা মশলা করার সময় 1 চিমটে নুন দিয়ে মশলা করেছি। আর কাঁকরোল আলু ভাজার সময় অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে কাঁকরোল আলু আমি ভেজে নিয়েছিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর একটু নেড়েচেড়ে একটু শুকনো শুকনো করে একদমই ভাজা ভাজা করে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় আর নারকেলের কোড়াটাও একটু ভাজা ভাজা হয়ে আসে, তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে সমস্ত মশলা আর সবজিগুলোকে ভাজা ভাজা করে নেবার পরে এবার যেই বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। সাথে দুটো কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে তার সাথে আরো একটু জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো বেশ ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। যেহেতু পোস্ত দেওয়া আছে তাই জলটা অনেকটাই টেনে নেবে, তরকারিটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। কিছুক্ষণ লো আঁচে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। নিরামিষ কাঁকরোলের তরকারিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আর আলু আর কাঁকরোল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এরপর আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি আর পোস্তর তরকারি চিনি দিলে খেতে একটু বেশ ভালোই লাগবে, তবে যারা মিষ্টিটা অ্যাভয়েড করতে চাও তারা মিষ্টি অ্যাভয়েড করতে পারো, সেখানে যেহেতু নারকেল কোড়া দেওয়া আছে তাতে মিষ্টি হয়ে যাবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তরকারিটা আমি আর শুকোবো না, কেননা কড়া থেকে তরকারিটা নামালে আরো ঘন হয়ে যাবে। এরপর সবশেষে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলই এই গন্ধটাই এই তরকারির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে সর্ষের তেলের গন্ধটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আর কিছুক্ষণ তরকারি এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে আমি তরকারিটা সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষভাবে কাঁকরোল আলু রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল।
তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।